কেমন আছেন? আমি আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমাদের ভোলা জেলার গ্রামের বাড়িগুলোর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার সামনে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা জলাশয় হিসেবে ব্যবহার করা হয়। আর এটাতে মাছ চাষ করা হয় নিজেরা খাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এইটার ভিতরে এখন মানে এই সিজনে মাছ বেশিরভাগ সময় এই সিজনে মাছ ধরা হয়। আর হচ্ছে আমাদের ভোলা জেলা বাগান বিলাস, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমাদের ভোলা জেলায় মানে নাই এমন শব্দটা খুবই কম। বিশেষ করে আমাদের এখানে আছে সবজির দিক দিয়ে সব ধরনের সবজি আপনারা এখানে পাবেন। তারপর ফলের দিক দিয়ে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তারপর বিভিন্ন ধরনের ফল আছে। তারপর তাল আছে আমাদের এই ভোলা জেলায়। তো আর কৃষির জন্য আছে এরকম একটি ফিল্ড যেখানে মানুষরা সবজি, তারপর ধান ইত্যাদি চাষ করে নিজস্ব খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ধানের ক্ষেত। আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ। আর এটা হচ্ছে একটা ছোট্ট কূপ, এটাতে আপনার এই যে বিলের সাথে কানেক্টেড রাখা হয়েছে, যাতে এই যে বর্ষার সিজনে এটাতে মাছ এসে জমা এবং এগুলো এই শীতকালে আপনার এই মাছগুলো সংরক্ষণ করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন দেশি খেজুর, মানে আমাদের এখানকার খেজুর, এটাকে আমরা দেশি বলি চিনি। তো আপনাদের অঞ্চলে আছে কিনা জানা নেই আমার। তো আসলে আমার কাছে এরকম খেজুর খুবই ভালো লাগে, যদিও এগুলোর বিচি বড় গোস্তের তুলনায়। তারপরও এই খেজুরগুলো আর কিছুদিন পর আমরা খেতে পারবো। আর হচ্ছে এই যে সুপারি বাগান আছে, ঠিক আছে, এই যে সুপারি বাগান, তারপর বাঁশ বাগান, মানে একটা ন্যাচারাল ভাইব দেয়। মানে এখানে থাকলে আপনার শহরের শান্তির কথা ভুলেই যাবেন। শহরে যত শান্তি থাকুক না কেন, এর মতো শান্তি আর শহরে আপনি পাবেন না। তো আমি আপনাদের সঙ্গে এখন একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে একটি কাঁঠাল গাছ আছে। তো এই কাঁঠাল গাছের সম্ভবত কাঁঠাল পেকেছে, কারণ ঘ্রাণ কয়। তো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। কীরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ দেখার জন্য আপনাকে। আর আপনি যদি ভোলাবাসী হয়ে থাকেন, কমেন্টে জানিয়ে দেন, কারণ অনেক খুশি হব।